আপনি যখন বলবেন আল্লাহ আমি অতীতে এই গুনাহগুলো আমি করেছি, আল্লাহ আমি তওবা করতেছি, আমার গুনাহগুলো মাফ করে দাও। আমার নবী বলেন তোমার তওবা যখন কবুল হয়ে যাবে তুমি এমন হয়ে যাবে আদৌ তোমার কোনো গুনাহ ছিল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু, তওবাকারীর আর কোনো গুনাহ থাকে না, আল্লাহ তাকে মাফ করে দেন। কেমন তওবা? ইখলাসের সহিত তওবা করতে হবে। একদিন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ফারুক আযম আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর দরবারে এসে চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে রু রু করে কান্না করতেছেন। আমার নবী ফারুক আযমকে জিজ্ঞাসা করলেন, ও ফারুক আযম এইভাবে কান্না করার কারণ কি? আমার ফারুক আযম আরো বেশি বেশি কান্নায় ভেঙে পড়লেন। আমার নবী বলেন, ও ফারুক আযম আমি তো দুনিয়ার জমিনে বেঁচে আছি, তোমার কি প্রবলেম, কি সমস্যা আমার কাছে প্রকাশ করো, তোমার সমস্যার যথাযথ সমাধান দিয়ে দেব। ওসাওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার ফারুক আযম চোখের পানিগুলো মুছে ফেলে আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজের জন্য কান্না করতেছি না, আমার জন্য কান্না করতেছি না। ও ফারুক আযম কি জন্য কান্না করছো? ও নবী, আমি যখন আপনার দরবারে আসতেছি আমি হঠাৎ করে দেখতে পেলাম আপনার বাড়ির আপনার হুজরার দরজার বাহিরে একজন যুবক আপনার হুজরার দরজা দেওয়ালগুলো ধরে ধরে অঝর নয়নে কান্না করতেছে। ওই যুবকের কান্না থেকে, ওই যুবকের রু রু করে কান্না থেকে আমি ফারুক আযম বরদাস্ত করতে পারি নাই, সহ্য করতে পারি নাই। ওই যুবকের কান্না দেখে আমি ফারুক আযমের চোখ দিয়ে পানি চলে আসলো, আমিও তার জন্য কান্না করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ফারুক আযম হতে, ইয়া রাসূলুল্লাহ আয় খান্দি দে এর অনর হুজরার অনর দরজার বাইরে একজন যুবক তিয়াই তিয়াই এমন ভাবে কান্না করেন, ওই যুবকিবের কান্না দেখিয়ে রে আয় আর সহ্য করি না পারি দিয়ে আর তুলো খান্দারে আগিয়ে দি। অনেক সময় অবা আর পাশে যদি আল্লাহর গো বান্দা যদি খান্দার দিয়ে হয় ইবের কান্না দেখিলে আর তুলো অনেক সময় চোখর ফারে আগিয়ে রাখেন আই মতর গরত গিয়ন এডো যখন ইবের আত্মীয় স্বজনে খান্দে এই খান্নার আওয়াজ শুনিলে চোখর ফারে আই যাগই। ইন যারা দিল নরমিতার হতা হইতে বা ফাতরের মতো দিল হদিন শক্ত আছে দে, ইন এটা মাইনসা খান্দিলে খান্দিব দূরের কথা, নিজের মা বাপ মূল্যও না খান্দে দে সদন আছে না গিরা আছে অন্তরই ফাতরের মতো শক্ত গিয়ে দি। আর রসুল হদ ফারুক আযম আর বাড়ির বাহিরে দরজার বাহিরে এই যুবকী বাতি দিয়ে খান্দে দে হদেজি। আর নবী হদ ফারুক আযম তৈলে যুবকী বারে আয় কিনে ঘরের ভিতরে ডাকির বলে হন। ফারুক আযম যাইয়ের যুবকী বেড়ে ডাকি, ওই যুবকী বা আর নবীর কদম চলে এসি। নবী জিজ্ঞাসা করো তো যুবক এর ঘুরে খেয়াল্লা তুই খাইতে লাগো দে। যুবকী বা হদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও আর যুবক ভাইল এই তাজিয়া কাটা করিয়া গুনার যুবক ভাইল আর বন্ধু বল অনর মতো যুবক না এন করে নবীর দরবার যাইরা খান্দে দে। ও যুবক ভাইল তওবা করার সময় আসি, প্রত্যেকে তওবা করিলেন, জীবনের গুনাহ মাফসন এমন ভাবে গজবাই বুদে খুদাই গজবতন বাঁচিন্ন পারিবা। এখন ইমানের রক্ষা করণের কত কষ্ট আর নবী ভবিষ্যৎ বাণী করছে দে। ও সাহাবায়ে কেরাম হাতত তালুম মাঝে জ্বলন্ত আগুনের কয়লা রাখতে যতটুকু কষ্ট হইব তার চেয়ে বেশি কষ্ট হইব দে আখিরি জামানার মাঝে ইমানের রক্ষা করতে। বড় করে হ নাউজুবিল্লাহ। ঘরে ঘরে ডিজিটাল লাইন, ঘরে ঘরে হারাম লেনদেন, ঘরে ঘরে বেপরদা, এইরকম
যখন শুরু হইব হদার নবীর মাহফিল কম লাগবো না এটা মাহফিল নদী ইয়ান্তি যদি ডেক সাউন্ড দিয়ে একখান মোদি অনুষ্ঠান অথবা আর একখান বেহায়াপনা অনুষ্ঠান যদি চলতো গানের আসর হইতো এটা মানুষ আস্তে আস্তে মাটিবে পড়ে যেত ঠিক না বেটি বাবা কিন্তু নবীর মাহফিল হতে তাহলে মানুষ নাই দি ডাকিলেও নয় ইতারা হদুজোর আর খেলা ডাকে দেন করে এটা লাভ কি হইব দে কিন্তু লাভ পান তো আইসি ন দেখের যখন চোখ দুনু হারিব শরীরের তো রুইয়ান বাইর হইলি এই মাহফিলের লাফিয়ান দামিয়ান দেখিব না কেন দেখিব দেখিব আর তখন গুজরি খান দিলেও কবরত একদিন আল্লাহ মাহফিলের মাঝে আইন মন সম্ভব হইব না নইব আল্লাহ আর বুঝিবার মতো তৌফিক দান করা বড় গুলো না আমিন এই যুবকী বা আর নবীর কদমতাসী নবী ফুসাল্ল তো যুবক এন গুরি কি আল্লাহ তুমি খাইতে লাগব যুবকী বা জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনবী আয় খাদিতে আয় একখান বড় গুনাহ করছি বড় পাপ করছি এই গুনাহ আল্লাহর কবরত গিলে আর কোনো শান্তি নাই এটা কবরের ভিতর গুনার গাট্টিল গিলে মারামারি আছে না নাকি নাই আসবা ইয়ার হইতে প্রথম স্টেশন কিয়ামতের প্রথম দাফ এটা ধরিব এটা মারামারি আছে এতাল্লাহ হদ্দে মারামারি কবরত দৌড়াদৌড়ি হাসরত মারামারি কবরত দৌড়াদৌড়ি হাসরত হাড়াহাড়ি পুলসিরাতত হাড়াহাড়ি পুলসিরাতত কেনে যাইবা জান্নাতত আল্লাহর দরা বড় দরা বুঝি বাজে হাসরত আল্লাহর দরা বড় দরা বুঝি বাজে হাসরত নামাজ দোয়া সারা তোরা নামাজ দোয়া সারা তোরা যাইবা কেনে কবরত আল্লাহর দরা বড় দরা বুঝি বাজে হাসরত আল্লাহর দরা বড় দরা বুঝি বাজে হাসরত সালাতুলিয়া আলাইকুম নবী ফুসাল্লত দে তুই এন করে হাইতে গেলে যুবকী বাহ দিয়া রাসূলুল্লাহ আয় একখান বড় পাপ করছি গুনাহ করছি বড় কি করবি তো বা গুনাহ করবি হদাতে বেশি ডর লাগে কবরের ভিতরে যদি ধরে ফেরস্তলে যদি মারা শুরু করে এটা তো আর বাপ নাই আর মা নাই আর ভাই নাই আর বন্ধু নাই হন নেতারে কর্মীয়ে বাঁচাইন পারিব হন কর্মীরে নেতাই বাঁচাইন পারিব ঠিক না বেটি গবা এটা কবর মাই বাঁচাতে পারিব ফামল লাভ নাকি নপারিব আজিয়া দুনিয়া মধ্যে হবা 5 কেজি সৈলাল্লাই 4 কেজি গিয়ম পাইবাল্লাই নেতার ফিসে ফিসে ঘুরতে ঘুরতে খবর তো নামাজ যার গিয়ে খবর আছে না কোন ও বাইউল্লাহ এইরকম নেতাইবি তোমারে বাঁচাইন পারিব কতে আর মদিনার রাসূলে খর ও উম্মত তোমারে বাঁচাইব দে একমাত্র নেক আমলে বড় করে হ সুবহানাল্লাহ আর নবী হদ যুবক তুই কি গুনাহ করছ কি পাপ করগ ইয়া রাসূলুল্লাহ আয় বড় পাপ করগি বড় গুনাহ করগি আজ যুবক আর ফারুক আজম ওয়াসিয়ান দিও বা ফারুক আজম খানের নবী ফুসাল্লাহ তো যুবক তুই কি শিরক গুনাহ করছ না এই যুবকী বা হদ ইয়া রাসূলুল্লাহ আয় শিরক গুনাহ ন করি শিরক গুনাহ ন করি তো শিরিক গুনাহ নগরলে কি করছ দে হদায় গর্গি দি গুনায়ান শিরিক গুনাহ তুম বড় ডর হইব বড় করে হ নাউজুবিল্লাহ আর নবী আবার জিজ্ঞাসা করেন ও যুবক রে তুমি জিয়ান পাপ করিলা গুনাহ করিলা ইয়ান যদি শিরিক গুনাহ তুম বড় বড় হইলে তার মানে তুমি হনে কি আরে না হক পাবে হন কতল করছ না
খনিকের অন্যায়ভাবে সাদা সিধা মানুষ কোনো অপরাধ ন করে, আরেকজন তুন টিয়া খায়, আরেকজন তুম পয়সা খাইয়ে রে, এটি লোক সাদা সিধে মানুষ জীবে তোমার দোষ ন করে, অপরাধ ন করে, এটি অনজ্ঞ মানুষের জহরা দিও না, কতল করছ না, সদা খনিকের না হোক ভাবে কতল ন করি, জবাই ন করি। আর নবী হতে তৈলে তুই কি পাপ করছ দে? যুবক কিবা জবাব দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর গুনায়ান না হোক ভাবে কতল করার সে আরো বেশি বড়, বড় করে হ নাউজুবিল্লাহ। আর নবী উম্মত শুনো শুনো, তুই যত বড় গুনাহ করো না কেন, সাত আসমান সাত জমিন, এমনকি জমিনের মধ্যে যত বড় বড় পাহাড় আছে, এত বড় গুনাহ করল, সাত আসমান ফান গুনাহ করল, সাত জমিনের মতো বড় গুনাহ করল, আল্লাহ আপন রহমত দিয়ে তোমার গুনাহ মাফ করে দিব। ও যুবক হ না, তুই কি পাপ করছ দে, কি গুনাহ করছ দে? যুবক কিবা কাঁদি কাঁদি দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আইজিয়ার গুনাহ করছি, ইয়ার সাত আসমানের চাইতে বড় হইব, সাত জমিনের চাইতে বড় হইব, জমিনের যত বড় বড় পাহাড় আছে, ওই পাহাড়ের চাইতে আর গুনাহ বড় হইব। আর রাসূল উম্মত, তোমার গুনাহ বড় হইব নাকি আল্লাহর কুরসি বড় হইব? হদ খোদার কুরসি তুম বড়, আর গুনাহ আরো বেশি বড় হইব। আল্লাহর আরশ বড় নাকি তোমার গুনাহ বড়? ওই যুবক বা হদ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর আরশের চাইতে আর গুনাহ বড় হইব। আশ্চর্য বিয়া গুনাহ চাই রই। আর নবী আবার জিজ্ঞাসা করে দে, ও যুবক, তোমার গুনাহ বেশি বড় হইব নাকি রব্বে জুল জালালের রহমতের চাদর বড় হইব? আল্লাহর রহমতের চাদর ডর হইব নাকি তোমার গুনাহ ডর হইব? এন হইয়ের যুবক বা হদ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর গুনার চাইতে আল্লাহর রহমতের চাদর বড় হইব। আর নবী তাবাসসুম হাসি দিয়ে হদ দে, ও যুবক, তাইলে তুই কিনে হ না, তুই কি পাপ করছ দে, কি গুনাহ করছ দে? তোমার জুরুমে আজিম রে, আর রব্বে আজিমে মাফ করে দিব। যুবকী মানে মুখ ডাকি ফেললে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আতে শরম লাগের, বড় লজ্জা লাগের, আই কেন করে হইতাম আর গুনায়ানের কথা, পাপিয়ানের কথা, সেই গুনাহ করছি দি আর মায়ে ন জানে, বাপে ন জানে, আর প্রতিবেশী হনে গিয়া ন জানে, আর মসজিদের ইমাম সাহেব ন জানে, মুয়াজ্জিন সাহেব ন জানে, আয় রাতিয়া করছি দি গোপনে গোপনে, এই গুনায়ান আই কিভাবে হইতাম? আর রাসূল হদ, কোনো প্রবলেম নাই, আয় নবীর সামনে এসে তুমি হইতে পারিবা। আল্লাহ তো কোরআন শরীফত বয়ান করছে তো না, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, বান্দারে, যদি তোমরা নিজের আত্মার উপর জুলুম করো, যদি তোমরা গুনাহ করো, অপরাধ করো, ডানে বামে না গিয়ে সোজা সোজা যাও গা আমার হাবিবের দরবারে যাও, আমার রসুলের কদম মুবারকে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আমার নবীর কদমে গিয়ে আল্লাহর কাছে মাফ চাইবে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার রসুল যদি তোমার পক্ষে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ, তাহলে আল্লাহকে পাবে, তাওয়াবার রহিমা, তওবা কবুলকারী এবং দয়ালু হিসেবে। ও যুবক, আল্লাহ হয়ে দেন না, গুনাহ করার পরে, পাপ করার পরে আই নবীর কদম তাই বাল্লাই, এখন আর কদম তাইছ। ও যুবক হ না, তুই কি পাপ করছ দে, কি গুনাহ করছ দে? এবার যুবকী বা আস্তে আস্তে করে আর নবীর হদ দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীরে নবী, আইলাম দে একজন নব্বাস, নব্বাস মানে কাফন চোর, নব্বাস মানে কি হবা? কাফন চোর। আইলাম দে একজন নব্বাস, আয় একজন কাফন চোর, আয় আজিয়া কাফন চুরি করি দে, বরাবর 7 বছর হই, বড় করে হ নাউজুবিল্লাহ।
বছর দে 7 বছর আয় কাফন চুরি করি দে আয় একজন নব্বাস তো কিছুদিন আগে মদিনা শরীফ মধ্যে ওগো আনসারি মহিলা মারা গিয়ে জহরিবের মতর পাবলিসিটি চললে আয় ভালো করে শুনিয়ে রে জানাজার টাইমিয়ান কারেক্ট করি মানুষ অর্ডার ফোয়ারে জানাজার নামাজ পড়িবার লাই গেলাম আয় একজন নামাজি ভালো মানুষ সাজিয়ে রে এনে দিনের বেলায় জানাজার নামাজ পড়িয়ে রে মতর হাইটি আনলে যারা কবরস্থান যার ইবারে দাফন করিবার লাই আয়ও ফোয়ারে গেলাম এবারে কবর দাফন করে হন জায়গা মাঝে দাফন করছে আয় জায়গায় ভালো করে চিহ্নিত করে লইলাম আর নিয়ত দে আয় তো 7 বছর কাফন চুরি করি দে আজিয়া রাতিয়া মানুষ বিয়া গুণ ফরিয়ে গুম গেলে আয় ওরাই তোর 12টার পরে সন্ধ্যা কোদাল লইয়া রে আয় রে ইবের কবরি বা কুড়ি কাফন লই ফেলাইম আয় কাফন চুরি করছম ইয়া রাসূলুল্লাহ আয় দিনের বেলায় ভালো মানুষ সাজিয়ে রে বিয়া গুণের পরে জানাজার নামাজ আদায় করিলাম আবার কবরস্থান মধ্যে গেলাম এডিল হতুন আছে নাকি নাই অবা দিন মধ্যে বিড়াল লাতি হইলে মুআফ দিন মধ্যে বিলাই রাতি হইলে মুআফ দিন মধ্যে বালা মানুষ রাতি হইলে বান্দুরাই কোজারাই শুরু বড় করে হ নাউজুবিল্লাহ ও তাজিয়া কাটা হরিয়া গুনা আর মুরব্বিয়ল যুবক ভাইয়ল পর্দারশীল মা খালা মা বইনল অন্তরের কান দিয়ে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন ওই যুবকী বা দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই জানাজার নামাজ আদায় করিয়া রে ওই আনসারী মহিলাদের জিয়ান দি দাফন করছে খবরই বা ভালো করে চিহ্নিত করে নিলাম বাড়ির মধ্যে চলে আসি রাত 1টা 2টার পরে মানুষ বিয়াগুন যখন আরাম ঘরের গুমজার সন্ধ্যা কুদাল খাতর লইয়া রে আই কবরস্থানের মধ্যে চলে আসি আয়নের পরে আস্তে আস্তে করে কবরে বা যখন করিলাম এনে শ্বাস যখন সরাই দিলাম আই দেখিতে আজিয়া দাফন করছে দিনের বেলায় এবার লাশিবা এনে কাফনের মধ্যে বাড়ি পর্যন্ত 9 বাজে কেবলা মুখী পশ্চিমীকে ফিরাই দিয়ে দে কত সুন্দর করে কবরের ভিতরে শোয়াই দিয়ে দে অবা জানলে এনে ইতে তাড়াতাড়ি কবরের নামিয়ে রে মহিলাই বেতুন টানি টানি কাপড়ে গিল ফেলাই ওই কাপড়ে গিল লইয়ে রে শরীর তুন কবর তুন লাফ দিয়ে উড়ে গিয়ে ইয়া রাসূলুল্লাহ সরিয়াইর আই কয়েক কদম মারানোর পরে আর ওর শতান গালি বইয়ে আর ওর শতান সুয়ার হইয়ে আর নিও খারাপ গিয়ে আয়ের উল্টা ফিরিয়ে রে আবার আসি কবরের মধ্যে কাফন জাজিলিম বিয়াগিন কবরের ফারুর রাখিয়ে রে আয় আবার কবরের নামিলাম মাইয়া ভাবে এত সুন্দর আছিল রে আয় লোভ সামালাই ন পারি এনাই কবরের ভিতরে নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করক আল্লাহ মাফ করক সদায় কবরের ভিতরে এর মহিলা আনসারী মহিলাদের সাথে আয় রে বদকারি করি ফেলাই বড় করে হ নাউজুবিল্লাহ আরো বড় করে না নাউজুবিল্লাহ সালাতুনিয়া चश्मे रोशन कुंज़े हाके औलिया ताबो बिन ज़ब्त दाता और इंतहा सलातुनिया या रसूल अल्लाह आय उल्टा आबार फिरी आये ने आय कबर नामी ये होदाय बदकारी गरी फैलाई तो আর রাসূল খানদের খতায়ান শুনিয়ে রে হদায় বদকারি গরি ফেলাই বদকারি গরিয়ে রে আবার যখন আয় কবরতুন উড়ি বেল্লাই চাই কবরতুন লাভ দিয়ে উড়ি যাই বই হঠাৎ করি ওই আনসারি মহিলাই বা আর হাত চাই ঠাস করে আর দড়ি ফেলাই বড় করে হ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এতন পর্যন্ত কাফন খুলে লইলাম বদকারি করিলাম মহিলা বারে কিছু ন হইবে মরা আসিল আয় উড়িবার সমত আর এনে হাসাই দড়ি ফেলাই আর দড়িয়ে রে আতুনে তত্তর করিয়ে রে গা মাদি ভূমিকম্প শুরু হয়ে আর গায়েন খাফের আতুন ডরা গিয়ে মহিলা বারে হদ অযুবক আল্লাহ তোরে ধ্বংস করক আল্লাহ তোর কি করক ধ্বংস করক আল্লাহ তোরে ধ্বংস করি দক আল্লাহ তোরে ধ্বংস করক আল্লাহর গজব তোর ওরাইক হদে তুই যে আজি কবরস্থানত আয় রে মুরদলের মাঝে আরে বুরহানা করে দিলি আর হসুর বিয়াগিন কুলি ফেলালি
আল্লাহ দরবার মধ্যে এই মুরদলের কাছে আরে তুই আজিয়া নাপাক করে দিলি তুরুয়ার খোদার গজব তোরে আল্লাহ ধ্বংস করে দক এ হতা হওয়ানোর পরে মাইয়ে ফাইবার হাতিয়ান আবার টাস করে পড়ে গিয়ে মহিলাদের আগর মতো মৃত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ যখন হতায়ান শুননি আতুন ডরা গিয়ে দি এতদিন মনে করছিলাম দে মুলিশা ফলহর এটা কবর মধ্যে শুয়াই দিলে মুনকার নকির ফেরাস্তা এবং মুর্দা ফেরা চিন্তা করিব বিশ্বাস ন লাগে মেডিয়া খাই ফেলে গলি যাইব পৌঁছে যাইব এটিলে মনে করছিলাম আজিয়া না টার পাইনি 7 বছর পরে 7 বছর ওয়ান কাফন চুরি করিতে 7 বছর পরে টার পাইনি মুর্দলের আল্লাহ কিভাবে জিন্দা রাখে এই মাইয়ে পাইবা আরে হাসাই ধরিয়ে রে আরে হতা বিয়াকিন হওয়ানোর পরে আবার কবর মধ্যে শুই গিয়ে বড় করে সুবহানাল্লাহ সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি যাও রে মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি যাও রে মদিনায় মদিনা 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 মদিনায় তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি যাও রে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মদিনা শরীফের মাঝে সুন্দর একটি মিম্বার আছে সে মিম্বারে খুতবা দিতেন সে মিম্বারে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি যাও রে মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি যাও রে মদিনা ইয়া রাসূলুল্লাহ আয়ের বদকারি করে আইবার সময় আরে ধরি ফেললে আর হতে তুই ধ্বংস হয়ে যাবই আল্লাহ তোর বিচার করিব এ কথা যখন হই আতে ডরা গিয়ে এখন তাই টার পাই দিয়ে কবর জনের পরে ধরা আছে নবীরে নবী এখন আই কেন করতাম আরে কিনে তওবা করি আল্লাহ রাস্তা দেখাই দন না আল্লাহ দরবার মধ্যে খান্দি রে আল্লাহ মাফ করে দিব না আর নবী ওই যুবকিবার এই ঘটনায় শুনানোর পরে আর নবী চেহারা মুবারক ফিরাই ফেরাই নবী হতো সাহাবাই কেরাম এই যুবকিবারে আর দরবার তুম বাইর করে দ এমনকি মদিনা শরীফ তুম পর্যন্ত বাইর করে দ হারণ যুবকিবা যদি মদিনা শরীফ থাকে এবার হারণে তোমারা পর্যন্ত গজব তুম বাসিন্ন পারিবা খোদাই গজব না জিরেব ঈদে যে এত বড় পাপ করি গুণা করি জুরম করছি ইয়ান আল্লাহ এ সহ্য ন করিব মানুষ মারা জহনের পরে মানুষ তুম বয়াই যাবই ডরাই যাবই মুর্দার হতির ইজ্জত করে সুন্দর করে গোসল দেন আতর খুশবু সুগন্ধি লাগাই দেন এবারে আসিলাই 3 সাদা ঘর পরিধান করাই রে এনে নতুন তুলার মতো আগে আগে বিয়া গুনে রাখিয়ে রে মানুষ হলে ফিসে এবার লাশি বা খাইতিয়ান আগে কত সুন্দর করে ইজ্জত করে জানাজার নামাজ সান পড়ায় কবর মধ্যে দাফন করে এই যুবকে এটি লোক মুর্দারে মুসলমান ও গনসারে মহিলারে এত বড় যে বদকারি করছি ইয়ান আল্লাহ মাফ করতো না ইতরে তোমারা মদিনা শরীফ পর্যন্ত বাইর করে দাও এখন যুবকি বারে আর রাসূলের দরবার তুমি বাইর করে দিয়ে মদিনা শরীফ তুমি বাইর করে দিয়ে এই যুবকি বা ফারের ভিতরে জঙ্গলার ভিতরে যাই রে সগর পানি সারি দিয়ে হযরত নয়না খানের ও আল্লাহ আয় তো পাপ করি ফেলাই গুনাহ করি ফেলাই ও খোদা তোর কোদা নাই জীবনের গুনায়ান মাফ চাই আল্লাহ হাত দুবর যাইতাম ও আল্লাহ ও রহমতে কুরআনুল কারীমে
নামের ভিতরে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ হনিকের জন্ম ন দে, আল্লাহরও হনিকিয়া জন্ম ন দে, এবং হক দে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য কেউ নাই। ও খোদা, আয়নের একক হিসেবে বিশ্বাস করি, অনে এক আল্লাহ, ও খোদা কিনারে মাফ করি দন, এন হই হই রে আল্লাহর কাছে তওবা করে দে, মাফ সাদ দে। কিতাব আমাদের রেকর্ড আছে, একদিন ন, 2 দিন ন, 40 দিন পর্যন্ত ওই যুবকিবা শুধু এমনিকে চাই চাই এরা খাইতে দে, ওর মিকে মাথা ন তুলে আসমানের দিকে ন চাই, কি আল্লাহ শরম লাগিয়ে দে, লজ্জা লাগিয়ে দে। অখুদাই যে এত বড় পাপ করিলাম, গুনাহ করিলাম, এই গুনাহ আনার কারণে আয় তো চেহারা ওর মিকে তুলিন ন পারির, আয় তো মুখিয়ান দেখাইন ন পারির, এর এমনিকে চাই চাই 40 দিন পর্যন্ত খাইন দে। খাদনের পরেও 40 দিন পরে আতিকে মাথায় তুলিয়ে হদ দে, ও আসমান জমিনের মালিক আল্লাহ, অনত আর দেখতে লাগন, আর মুনাসাত আর ফরিয়া শুনতে লাগন, অহুদা কবরের ভিতরে মুর্দারে চিন্তা করি ফেললি, আর হতাকে অনে নসুন্তান অনে বিয়াকি শ্রবণ করতে লাগন, আরে দেখতে লাগন, আল্লাহ রে অন যদি আর গুনাহ মাফ নগরম দিয়, আসমান তুনে কেন আগুন ফাটাইয়ে রে, আর কিনি ফুরি ফেলন, আরে ফুরিয়ে রে জ্বালিয়ে রে ছাই করি দন, তারপরেও জাহান্নামের আগুন তুনারে বাঁচাইলন। ও খোদা, দুনিয়ার আগুন সহ্য করিতে পারিবম, জাহান্নামের আগুন সহ্য করি ন পারিবম, আজিয়া দুনিয়ার আগুন হইতে রাখুন দে, এই দুনিয়ার আগুনের মধ্যে আলো আছে, দুনিয়ার আগুন এদের লাল, জাহান্নামের আগুন এদের কালা, জাহান্নামের আগুনের মধ্যে ফন নাই, আলু নাই, এদাল্লা জাহান্নামের ভিতরে যারারে নিক্ষেপ করিব, একজন জাহান্নামী আর একজন জাহান্নামীর নদী দিব, এত আন্ধার জাহান্নামের ভিতরে, এরকম আলু নাই, এরকম ফন নাই, এই দুনিয়ার আগুনের রে, জাহান্নামের আগুনের রহমতের পানি দিয়ে রে দুতে 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 70 বার ধুয়ে রে, তারপরে দুনিয়ার আগুনে কিনাইলে দবা, এই দুনিয়ার আগুন যদি এত তেজ হইলে জাহান্নামের হালা হালা আগুনে কিন কত তেজ হইব। আল্লাহ হতে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের লাকড়ি হইব দে, জাহান্নামের জ্বালানি হইব দে, পাথর এবং মানুষ, যারা জাহান্নামী হইব এই মানুষে গুণের জাহান্নামের আগুনে ফুরিব দে, জ্বালিব দে। ও আল্লাহ, এই জাহান্নামের আগুনের শাস্তি বরদাস্ত করিন না পাইছুম, আয় সহ্য করিন না পাইছুম। ও আল্লাহ, আর গুনাহ যদি অনে মাফ নগরন দিয়, এইখানে দুনিয়ার একখানে আগুন ফাটাইয়ে আরে ফুরি ফেলন, আরে ছাই করি ফেলন, তারপরেও জাহান্নামের আগুন তুনা আরে রক্ষা করন, এন হই হই আরে খাঁদের, তারপরে কোনো খবর নাই, আতিক কি বে চোখের পানি সারি দিয়ে হদ্দা, আল্লাহ অন যদি আরে মাফ নগরন দিয়, আরে কিনা অনে ধ্বংস করি ফেলন, আর যদি অনে আরে মাফ করে দিয়ন দিয়, আরে মাফ পর্যন্ত খবর ইয়ান, আর মদিনার রাসূলের জানাই দন, হারন কিয়া কিয়া আর হায়াতুন নবী, জিন্দা নবী, আর মতো পাপীরে কবুল ন করে, আর মতো গুনাহগারের কবুল ন করে, আর দরবার তুম বাইর করে দিয়ে, মদিনা শরীফ তুম বাইর করে দিয়ে। ও আল্লাহ, আর যাওয়ার কোনো রাস্তা নাই, কোনো পর্দা নাই। ও আল্লাহ, করে যাইতাম হন্দুয়ার যাইতাম, ইকিনে আরে মাফ করে দিয়ন দিয়ান, আর নবীরে জানাই দন, আর রাসূল যদি জানিত পারে দিয়, আরে মাফ করছেন দিয়ান, তাহলে আরে আবার মদিনা শরীফে ঢুকি বেল্লাই, মদিনা শরীফ যাই বেল্লাই পারমিশন দিব, অনুমতি দিব, আই ইজিন ফাইম, ইয়া আল্লাহ ইকিনে আর গুনাহ মাফ করছেন কিনা, এই খবর ইয়ান আর নবীর অনে জানাই দন। এন হই হই রে এই যুবক বা ফারুর ভিতরে, জঙ্গলার ভিতরে খাঁদের, এইদিকে আল্লাহর দরবার মধ্যে তওবা কবুল হইয়ে, আল্লাহ হদ ও জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকরে মদিনা শরীফ আর বন্ধুর দরবার জন, আর বন্ধুর হই বন্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ ওনারে সালাম দিয়ে, এরপর ওনার নবীর হই বন্দে, ইয়া রাসূলুল্লাহ এই আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহর সৃষ্টি জগৎ, ইন কি আল্লাহ সৃষ্টি করছে নাকি ওনার সৃষ্টি করছেন দে? ও জিবরিল, ইন তো বিয়াকিন আল্লাহ বানাইয়ে দে, এবং আল্লাহ পালন কর্তা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ বিয়া গুণের বানাইয়ে, আল্লাহ বিয়া গুণের রিজিক দেয়, আল্লাহ রিজিকের মালিক। ও রাসূল, একজন
যুবক পাপ গরি গুণা করি অনেক দরবার মজাশিল দে অনেক যুবক এবারে কবুল ন করন অনেক বাইর করে দিয়ন যুবক এবারে মদিনা শরীফ তুম বাইর ওই যুবক বা অমুক জঙ্গল আছে ফার রে এমন ভাবে কান্নাকাটি করে দেখান দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রহমতের দরিয়া মধ্যে জোশ মারি উঠতে দে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবক এবারে মাফ করে দিয়ে ওই যুবক এবার তওবা কবুল করি গে এবার 7 বছর পর্যন্ত কাফন চুরি করছে দে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ বিয়াকিন মাফ করে দিয়ে ইয়া রাসূলুল্লাহ অনেক কিনে যাইয়ে রে ওই যুবক এবার আবার বুকত বাজায় মদিনা শরীফের মধ্যে প্রবেশ করি আল্লাহ সুযোগ দান বড় করে হ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ সালাতুনিয়া आपो की फुरकत ने मारा या नबी दिल हुआ गम से दोबारा या नबी सलातुनिया আল্লাহ কবুল করক বড় গ্রহণ আমিন প্রিয় হাজিরিন ওবা আর মুরব্বিয়ল যুবক ভাইয়ল অত্র এলাকার অনরা মুরব্বিয়ল যুবক ভাই অনরা চলিয়াইন মাহফিল মধ্যে বইজঙ্গ ওবা একবার অল্প সময়ের ভিতরে অনরা দিলের কুলাক চলিয়াইব অনরা প্রত্যেকের দিল ভরিয়ে মন ভরে ওয়াজ শ্রবণ করতে পারিব সালাতুনিয়া आपो की फुरकत ने मारा या नबी दिल हुआ गम से दोबारा या नबी सलातुनिया या रसूलुल्लाह अल्लाह ये যুবক এবার তওবা কবুল করিয়ে যুবক এবার maaf করে দি তো অনেকখানি যুবকই বেড়ে আবার মদিনা শরীফ বেড়াইয়ের আনন্দ পড়লো না সুবহানাল্লাহ আর নবী হদেন নাকি হজি এবার আর রসুলে মদিনা শরীফ সাহাবা ইকরাম ওয়ালারা ডাক দি ও সাহাবা ইকরাম আয় নবী আজিয়তুন 40 দিন আগে যেই যুবকের আর দরবার তুম বাইর করে দিলাম এই যুবকই বা এমন ভাবে কান্নাকাটি করছি এমন ভাবে তওবা করিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকিবার তওবা কবুল করছি আল্লাহ যুবকিবার উপর রাজি হই দেখো নিয়বা কেন তওবা ইখলাসের সহিত যদি তওবা করিতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আর তওবাও কবুল করিব নাকি না করিব অবশ্যই তওবা কবুল করিব জীবনের গুনাহ মাফ করে দিব কতদিন পর্যন্ত তওবার দরজা খোলা আছে হইতে পারেননি আর নবী হদে ইন্নাল্লাহ তাআলা জাআলা বিল মাগরিবি বাবান আরদুহু মাসিরাতু 70 আমান হদে আল্লাহ মদিনা শরীফের সুজা সুজা পশ্চিম আকাশে একখান তওবার দরজা বানাই ইয়ার ইয়েদে 70 বছরের রাস্তা বড় করে সুবহানাল্লাহ দরজা এক ফাঁসত্তর আরেক ফাঁসে যাতে বছর লাগে দে 70 বছর এত বড় দরজা ইয়ার মদিনা শরীফের সুজা সুজা পশ্চিম আকাশে 70 বছরের রাস্তা এই দরজায়ান তওবার দরজা মালাম তাতুলু ইশামসু মিন কিবালিহি তওবার দরজায়ান এখনো পর্যন্ত খোলা আছে হদিয়ান বন্ধ হইব তো হইতে পারেননি যেদিন সূর্য পশ্চিম দিকে উলিব সূর্য যেদিন পশ্চিম দিকে উদিত হইব সেই দিন থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে মানুষ হলে খান্দিল তওবা করল আর তওবা কবুল হইতো না কিন্তু এখনো পর্যন্ত সূর্য ফুগদি উলে দেয় নাকি পশ্চিম দিকে উলে দেয় ফুগদি অবা তৈলে তওবার দরজা খোলা আছে নাকি নাই খোলা আছে তওবার দরজা খোলা আছে এখনো তওবার মতো তওবা করি ফেললে আল্লাহ কবুল করিব জীবনের গুনাহ মাফ করে দিব ও যুবকিবা
এমন ভাবে তওবা করছে দে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দি। এই সুখবরিয়ান আর মদিনার রাসূলের যখন জানাই দি আর নবী সাহাবাই কেরামলের সাথে লই ওই যুবকিবারে মদিনা শরীফত ঢুকাই বেল্লাই যখন আর নবী মদিনা শরীফত তুম বাইরর দেখা যাচ্ছে যুবকিবা ফায়ারের ভিতরে জঙ্গলার ভিতরে নিজ চেহারায়ান মাটি মেদি গসি গসি আল্লাহরে ডাকি ডাকি হদ্দে আল্লাহ অন যদি আরে মাফ নগরণ দিই এই ফায়ারের ভিতরে অনেক দরিন্দা আছে বাঘ বাল্লুক আছে ইতারার হুকুম গরন এই বাঘ বাল্লুক আইরা আরে সিরিফারি বক্ষণ করি ফেলক আরে খাই ফেলক তারপরেও জাহান্নামের আগুন তুনা আরে রক্ষা করন জাহান্নাম তুনা আরে বাঁচাইলন এইভাবে অজন্য এরা খান্দে হঠাৎ করে আর মদিনার রাসূল যাইয়ে রে নুরানি হাত মুবারক ইয়ান ওই যুবকিবার মাথার উপর রাখি যুবকিবা ডরাই গিয়ই যুবকিবা তুম বয়া গিয়ই ও আল্লাহ এই ফায়ারের ভিতরে জঙ্গলার ভিতরে হঠাৎ করে আর মাথার উপর হাত রাখকে দিব হনলে হন মালাকুল মউত চলি আসিনি এই যুবকিবা ডরাই এর হদ্দে আজরাইল ও মালাকুল মউত আলাইহিস সালাম আর রুইয়ান এখন কবজ নগরী গো আর শুধু কিছুক্ষণ সময় দাঁড়া আয় আর একবার মদিনা শরীফ যাইয়ে রে আর হায়াতুন নবী জিন্দা নবীরে শেষবারের মতো আর একবার সাইবাল্লাই বড় করে হ সুবহানাল্লাহ। আহা কেন নবীর পাগল দেখুন নিয়াবা আ নবীর পাগল এড়ো খান্দে নবিল্লাই মনা মারে কাঁদে রে দিলা মারে কাঁদে রে কখন যাব সোনার মদিনায় কখন যাব সোনার মদিনায় মনা মারে কাঁদে রে দিলা মারে কাঁদে রে কখন যাব সোনার মদিনায় কখন যাব সোনার মদিনায়।